কল্পনা করুন একটা দেশ যার অর্থনীতি দাঁড়িয়ে আছে রপ্তানির উপর। হাজারো পণ্য, লাখো শ্রমিকের গামে তৈরি পোশাক যখন পাড়ি জমায় ইউরোপ, আমেরিকা, তখন তাদের যাত্রা শুরু হয় স্থলপথ, জলপথ বা আকাশপথে। কিন্তু হঠাৎ এক সিদ্ধান্ত বদলে দিল হিসাব। ভারত বন্ধ করে দিল ট্রান্সশিপমেন্ট সুবিধা। এখন কি হবে? ঠিক এই সময়ে বাংলাদেশের উত্তর পূর্বের এক শহর আলোচনায় উঠে এলো সিলেট, যেখানে দীর্ঘদিন ধরে অব্যবহৃত পড়ে থাকা একটি আন্তর্জাতিক বিমানবন্দর এখন হতে চলেছে দেশের নতুন কার্গো লাইফলাইন। একটা সংকট যেটা হয়তো ভয় পাওয়ার কারণ হতে পারত, আজ হয়ে উঠেছে সম্ভাবনার নাম। এটাই বাংলাদেশের নতুন লড়াই, এটাই সিলেটের উত্থান। যখন কেউ ভাবে কার্গো হাব, তখন প্রথমেই চোখে ভেসে ওঠে বিশাল বিমানের সারি, ব্যস্ত ট্রাক টার্মিনাল, প্লেট ভর্তি পণ্য আর শ্রমিকদের নিরলস পরিশ্রম। আজ সিলেটও সেই কাতারে নাম লেখাতে চলেছে। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর বহুদিন ধরে ছিল অবহেলিত। 2022 সালে এখানে কার্গো ফ্লাইটের জন্য ছাড়পত্র মিললেও কার্যক্রম শুরু হয়নি। কিন্তু ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা প্রত্যাহারের পর এই বিমানবন্দরকেই এখন দেখা হচ্ছে বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের নতুন রপ্তানি গেটওয়ে হিসেবে। এবং সেই লক্ষ্যেই প্রথম ফ্লাইটেই 60 টন পোশাক যাচ্ছে স্পেনের পথে। এটা কেবল একটি সংখ্যা নয়, এটি একটি দৃশ্যমান পরিবর্তনের সূচনা। সিলেট বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমেদ বলছেন, 2022 সালে ছাড়পত্র পাওয়ার পর অবশেষে কার্যক্রম শুরু হতে যাচ্ছে। শুধু সিলেট নয়, পুরো দেশের জন্য এটা হচ্ছে একটি মাইলফলক। এই কার্গো কার্যক্রম চালু হলে সিলেটের সাধারণ মানুষও কিন্তু সরাসরি উপকৃত হবেন। তাদের জন্য এটা কেবল একটি বিমানবন্দর নয়, বরং নতুন কর্মসংস্থানেরও উৎস হবে। কার্গো হ্যান্ডেলিং থেকে শুরু করে নিরাপত্তা, কাস্টমস, লজিস্টিক, স্টোর হাউজিং, ট্র্যাকিং, এসব খাতে সৃষ্টি হবে শত শত নতুন চাকরি। শুরু হবে ব্যবসার সুযোগ। স্থানীয় উদ্যোক্তারা পণ্য রপ্তানির নতুন সুযোগ পাবেন, যেমন চা, কৃষিপণ্য, হস্তশিল্প, যেগুলো আগে ঢাকার উপর নির্ভরশীল ছিল। এছাড়া হোটেল, রেস্টুরেন্ট, পরিবহন, প্যাকেজিং ইন্ডাস্ট্রি, কোল্ড স্টোরেজ, সব কিছুতেই নতুন বিনিয়োগ ও চাহিদা তৈরি হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। এই কার্গো হাব গড়ে উঠলে শুধু সিলেট শহর নয়, পার্শ্ববর্তী মৌলভীবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জ, এই আশেপাশের জেলা থেকেও পণ্য রপ্তানির সুযোগ তৈরি হবে। আর কার্গো ফ্লাইট মানে শুধু পণ্য পরিবহন নয়, এটা একটি আন্তর্জাতিক স্বীকৃতিও বটে। একবার সিলেট থেকে নিয়মিত কার্গো ফ্লাইট চলতে শুরু করলে আন্তর্জাতিক এয়ারলাইন্সগুলোর নজর পড়বে এই রুটে। এতে যাত্রীবাহী ফ্লাইটও বাড়তে পারে। অর্থাৎ তারা যেটা বলছেন যে ফ্লাইট ফ্রিকোয়েন্সি বাড়বে সিলেট বিমানবন্দরে, সেই সাথে বৃদ্ধি পাবে বিমানবন্দরের আয়। বিমানবন্দর কর্তৃপক্ষ পাবে হ্যান্ডেলিং চার্জ থেকে শুরু করে পার্কিং ফি, কাস্টম সার্ভিস ফি ইত্যাদি। সেই সাথে হবে নতুন অবকাঠামো, উন্নত স্ক্যানার, কোল্ড চেইন সিস্টেম, হ্যাঙ্গার ও টার্মিনাল। এইসব উন্নয়ন প্রকল্পে আসবে সরকারি ও বৈদেশিক বিনিয়োগ। টেকনিক্যাল স্ট্যাটাস আপগ্রেড তো হবেই। উন্নত লজিস্টিক সুবিধা থাকলে ওসমানী বিমানবন্দর পেতে পারে কার্গো ফ্রেন্ডলি সার্টিফিকেশন, যা ভবিষ্যতে ট্রান্সশিপমেন্ট বা প্যাসেঞ্জার হাবের জন্য দরজা খুলে দিতে পারে। সিলেটের এই কার্গো কার্যক্রম জাতীয় অর্থনীতিকে ভারসাম্যপূর্ণ করতে সাহায্য করবে, কারণ ঢাকার উপর অতিরিক্ত চাপ কমবে, অন্যদিকে উত্তর পূর্বাঞ্চল হয়ে উঠবে নতুন লজিস্টিক করিডর। এটা শুধু একটি বিমানবন্দর চালুর খবর নয়, এটা এক ধরনের নীতিগত পরিবর্তনের প্রতিফলন, যেখানে বাংলাদেশ রাজধানী কেন্দ্রিকতা ভেঙে বহুমুখী রপ্তানি কেন্দ্র গড়ে তুলছে। এটাই সময় যখন সিলেট নিজের পরিচয় বদলাতে পারে, প্রবাসী শহর থেকে হয়ে উঠতে পারে রপ্তানির শহর। ভারতের সিদ্ধান্তের পর ঢাকার কার্গো চাপ ইতিমধ্যে বেড়েছে, সেই সাথে দামও বেড়েছে আকাশ ছোঁয়া হারে। ইউরোপগামী পণ্য প্রতি কেজিতে খরচ হচ্ছে $6.30 থেকে $6.50, যুক্তরাষ্ট্রে সেটা $8 পর্যন্ত। তাই বিকেএমই, ফ্রেট ফরওয়ার্ডস এবং অন্যান্য শিল্প নেতারা বলছেন, সমুদ্রপথের পাশাপাশি আকাশপথও হতে হবে সাশ্রয়ী ও কার্যকর। তারা চাইছেন সিলেট, চট্টগ্রাম, সৈয়দপুর, এমনকি লালমনিরহাট বিমানবন্দর ব্যবহার করতে। এক্ষেত্রে
বিডার চৌধুরী আশিক মাহমুদ বলেন, এই পরিস্থিতি আমাদের জন্য সম্ভাবনার দরজা খুলে দিয়েছে। টার্কিশ, এমিরেটস, কাতার এইসব বড় বড় এয়ারলাইন্সগুলোর সাথে চলছে আলোচনা। তাদের আগ্রহ রয়েছে সিলেট ও চট্টগ্রাম বন্দর ব্যবহার করে কার্গো নেয়ার জন্য। এদিকে বিবেচক বলছে, শুধুমাত্র রাজধানী কেন্দ্রিকতা ভেঙে ফেলা এখন সময়ের দাবি। এতে পণ্য দ্রুত যাবে, খরচ কমবে এবং আঞ্চলিক উন্নয়নও ঘটবে। যে কারণে সিলেট এখন আর শুধু একটি জনপদ নয়, এটা হতে যাচ্ছে আন্তর্জাতিক বাণিজ্যের গেটওয়ে। যদি আমরা সঠিক পরিকল্পনায়, দক্ষ ব্যবস্থাপনায় এগিয়ে যাই, তবে এই পরিবর্তন শুধু একটি প্রতিক্রিয়া নয়, এটা হবে একটি নতুন অধ্যায়ের সূচনা। ভারত যখন ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে দিয়েছে, তখন থেকেই কিন্তু এই চিন্তাভাবনাটা শুরু হয়েছে। বর্তমানে 8টি কার্গো এয়ারলাইন্স ঢাকা হয়ে চলাচল করছে, যার মধ্যে রয়েছে এমিরেটস, কাতার ও টার্কিশ এয়ারলাইন্স। বছরের শেষ নাগাদ চালু হতে যাওয়া তৃতীয় টার্মিনালের মাধ্যমে অটোমেশন প্রযুক্তি ব্যবহার করে কার্গো সক্ষমতা 10 গুণ বৃদ্ধির আশা করা হচ্ছে। ব্যবসায়ীর মঞ্জুর কবির জানান, জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে চুক্তি চূড়ান্ত হওয়ার উপর নির্ভর করছে এই সময়সীমা। তিনি বলেন, 1 মাসের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হলে 6 মাসের মধ্যে কার্যক্রম শুরু হতে পারে। অর্থাৎ বাংলাদেশ এখন ব্যবসা এবং বাণিজ্যের ক্ষেত্রে নতুন একটি দিগন্ত উন্মোচনের চেষ্টায় রয়েছে। এতদিন যে ভারত নির্ভরতা ছিল, সেই ভারত নির্ভরতা সত্যিকার অর্থে কীভাবে কাটিয়ে ওঠা যায়, সেই চেষ্টাটা কিন্তু অব্যাহতভাবে করা হচ্ছে। যখন 8 এপ্রিল ভারতের সেন্ট্রাল বোর্ড অফ ইনডিরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস হঠাৎ করে বাংলাদেশি রপ্তানি পণ্যের জন্য ট্রান্সশিপমেন্ট সুবিধাটা বাতিল করে দিল, এই সিদ্ধান্ত শুধু একটা নীতিগত পরিবর্তন নয়, সরাসরি বাংলাদেশের গার্মেন্টস, কৃষি পণ্য এবং অন্যান্য রপ্তানি খাতকে বড় চ্যালেঞ্জের মধ্যে কিন্তু ফেলে দিয়েছে। কিন্তু বাংলাদেশ থেমে নেই। অন্তর্বর্তীকালীন সরকার ত্বরিত পদক্ষেপ নেয়, বিশেষ করে বিমানপথে রপ্তানির সক্ষমতা বাড়ানোর জন্য। আর তারই লক্ষ্য হিসেবে প্রথমে সিলেটের দিকে হাত বাড়ায় তারা। ভারতের সিদ্ধান্ত বদলে দিচ্ছে বাংলাদেশের রপ্তানি মানচিত্র। বন্ধুরা, ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেওয়ার অনুরোধ রইল। সেই সাথে একটি অনুরোধ, আপনারা যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব, আর আমাদের পেজটিতে নতুন হয়ে থাকলে লাইক অথবা ফলো দিয়ে সাথে থাকার অনুরোধ রইল। পরিশেষে ভিডিওটি দেখার জন্য আপনাদের প্রত্যেককে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ।